নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠা কুক চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রাবণ মাস তো পড়ে গেছে, তার জন্য অনেকেই নিরামিষ খাচ্ছেন, আবার অনেকেই উপোস করছেন। আর সোমবারের জন্য একটা পারফেক্ট রেসিপি। তো আজকের রেসিপি সাবুদানার খিচুড়ি। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই। সাবুদানার খিচুড়ির জন্য দেখতে পাচ্ছ আমি এখানে বড় সাইজের বড় দানার সাবুটা নিয়েছি। তো সাবুটা চলো জল দিয়ে ধুয়ে নেবো, পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো বেশ ঘন্টাখানেক। তোমরা চাইলে ছোটো দানা সাবুদানা দিয়েও সাবুদানার খিচুড়ি বানাতে পারো, কিন্তু বড় সাইজটা দেখতেও ভালো লাগবে আর খেতেও সুন্দর হবে। সাবুদানার খিচুড়ির জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি চলো দেখিয়ে দিই। প্রথমে আমি দেখাচ্ছি সোয়াবিন আর মুগ ডাল, যেহেতু নিরামিষ তাই মুগ ডাল। আর নিয়েছি ছোটো করে আলু কুচি, আদা গ্রেট করে, গাজর কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। দেখতে পাচ্ছ আলুর সাইজটা আমি কেমনভাবে কুচিয়ে নিয়েছি, খুব বড়ও নয় খুব ছোটও নয়, মাঝারি সাইজ করে। চলো কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব মুগ ডালটা। মুগ ডালটা প্রথমে ভেজে নিয়ে এবার সিদ্ধ করতে দেব। মুগ ডালটা আমি ঘি দিয়ে ভেজেছি, তোমরা চাইলে রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারো। হালকা করে মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি জল ঢেলে মুগ ডালটা সিদ্ধ করে নেব। মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এবার কড়াইয়ে একটু রিফাইন অয়েল আর 1 চামচ ঘি নিয়ে নিলাম। ফোড়নের জন্য আমি দিলাম 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। হালকা করে ভেজে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। হালকা করে ভাজা হয়ে গেলে এবার আমি সব আনাজগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আলু কুচি, গাজর কুচি। হালকা করে সবগুলো ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবো, না হলে কিন্তু সিদ্ধ হবে না, পুড়ে যাবে আনাজ। আলু ও গাজর ভাজার সময় আমি দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, 1/2 চামচ। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটোটা, দেখলে টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব আমি সোয়াবিনটা, দিয়ে বেশ ভালো করে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে সবগুলো, এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। 1 চামচ আমি এখানে আদা নিয়েছি। তো সবগুলো এবার মিশিয়ে নেব। সবগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগের ডালটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। চলো এবার আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, যেহেতু আমি আগে লবণ দিয়ে আনাজ ভেজেছিলাম তাই 1 চামচ লবণ দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আর একটা বড় চামচে দিলাম 1 চামচ চিনি। আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার চলো ভালো করে সবটা মিশিয়ে নেব, আর হালকা করে জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে দিয়েছি যাতে ধরে না যায়। আর দেখছি সবটাই আমার মেশানো হয়ে গেছে, এবার আমি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব।
সাবুদানার খিচুড়ি প্রায় হয়েই এসেছে। এবার আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে জল। আমি এখানে 1 বাটি জল দিয়েছি। জলটা একটু বেশিই লাগবে যেহেতু সাবুদানাটা আমাদের এখনও ফুলবে, তো একটু বেশি পরিমাণে জল দিয়ে এবার আমি ঢাকনাটা এঁটে রেখে দেবো বেশ কিছুক্ষণ, 10 মিনিটের জন্য। পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার সাবুদানার খিচুড়ি পুরো একদম রেডি হয়ে গেছে। কতটা ইয়াম্মি দেখতে হয়েছে, খেতে কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল। আর যেহেতু আমাদের নিরামিষ রান্না, তাতে তো ঘি না দিলে চলে না বাঙালির, তো তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো চলো এবার আমি এটা সার্ভ করে নিই। সাবুদানার খিচুড়ি সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। নিরামিষ কিংবা উপোসের দিনেও এইটা আপনারা করে খেতে পারেন, দারুণ টেস্টি। বাচ্চা থেকে বয়স্ক সবাইয়ের জন্যই একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুনি, তারা নিউ রান্নার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।